আমি এডমিট কার্ড না পাওয়ার জন্য বৃত্তি পরীক্ষা দিতে পারিনি। জামালপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। শুধুমাত্র প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ জন মেধাবী শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ১১ নম্বর শীতলকুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নসিব, মাইমুনা ও সাবিহা নামে এই ৩ শিক্ষার্থী ঠিকভাবে প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত পরীক্ষার হলে বসতে পারেনি, কারণ তাদের হাতে পৌঁছায়নি প্রবেশপত্র। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল প্রধান শিক্ষক নিজেই ৭ জন শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে নিজের কাছে রাখেন, কিন্তু পরীক্ষা শুরু হলে ৪ জনকে দিলেও রহস্যজনকভাবে বাকি ৩ জনকে দেয়া হয়নি প্রবেশপত্র। শীতলকুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি ৩ জন শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর অ্যাডমিট সরবরাহ করেনি। শিক্ষার্থী নসিব জানায়, অনেক প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পরীক্ষা দিতে পারিনি। অন্যদিকে মাইমুনা ও সাবিহাও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমার নাম নসিব হোসেন নীরব। আমি ১১ নং শীতলকুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5-এ বৃত্তির আবেদন করেছিলাম। আমি এডমিট কার্ড না পাওয়ার জন্য আমার বৃত্তি পরীক্ষা দিতে পারিনি। স্কুলে বৃত্তি পরীক্ষা ছাত্রীছিলাম, আমাকে কার্ড দেয়নি, তাই আমি বৃত্তি পরীক্ষা দিতে পারিনি। ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরাও। তারাও জানালেন তাদের কষ্টের কথা। ৩-৪ মাস আগে স্যারের জানাইছি, স্যার পরীক্ষা কবে হবে। স্যারে বলছে আপনার আমি জানাবো কবে পরীক্ষা হবো, আপনার ফোন নাম্বার আছে আমি আপনার জানাবো, আপনার চিন্তা করার দরকার নাই। আমি ঠিক আছে স্যার, তাহলে আমার জানাই পরীক্ষা কবে হবো। এখন পরীক্ষা হইতেছে, প্রাইভেট পড়াইতেছে, তারপরে আমার জানাই নাই। আজকে 4 দিন ধরে দুপুরে পরে জানছি যে আজকে বৃত্তি পরীক্ষা হইতেছে। স্যারের বলছি এটা আমাদের করার কিছু নেই, এটা আমাদের ভুল হয়ে গেছে, এইটুকু বলছি। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই প্রধান শিক্ষক আগেও বিভিন্ন অনিয়মের জন্য শোকজ পেয়েছেন। এর আগে দেখেন ও যে স্কুলে ক্লাস করাচ্ছে আমাকে জানাই নাই, পরীক্ষা কাল শুরু হয়ে গেছে, তাও আমাকে জানাই নাই। অবশেষে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক AKM হাবিবুল্লাহ আকন্দ। সকালে ওনারা আসছিল, ওনাদেরকে আমি যথেষ্ট ভদ্রতার সহিত বুঝিয়ে দিছি, কারণ ইতিপূর্বে 5 বছর আমাদের কাছে পড়ছে তারা। 5 বছর পড়ার পরে ওনাদের সাথে একটা আমার গুড সম্পর্ক হয়েছে। তো এরপরেও ওনাদেরকে আমি যথেষ্টভাবে বুঝাইছি আমাদের ভুল হয়েছে, এটা আমরা ক্ষমা প্রার্থনা তাদের কাছে করছি। কিন্তু তারপরে ওনার নীরবের আম্মা বলছে যে আমরা এই শিক্ষককে জানাবো। আমি বলছি যে দেখেন, কারণ আমরা ভুল করছি, ভুল স্বীকার করার পর যদি আপনি শিক্ষককে জানাতে চান সেখানে তো আমাদের কিছু করার থাকে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো যেহেতু আমি আপনাদের মাধ্যমে জেনেছি, আমি সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমি প্রয়োজনীয় বিভাগের ব্যবস্থা নেব। বিভাগের যে ব্যবস্থা নেওয়া উচিত বা প্রয়োজন মনে করব আমরা সেটাই আমরা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। না, এরকম যদি ঘটনা ঘটে থাকে এটা তো খারাপ হয়েছে, আমরা এটা তদন্ত করব এবং যারা দায়ী তার জন্য ব্যবস্থা গ্রহণ করব। এখন প্রশ্ন একটাই, একটি অবহেলা আর তাতে ভেঙে গেল 3টি স্বপ্ন। এই দায় কে নেবে? আর এমন ঘটনা যেন আর না ঘটে, সেটাই এখন সবার প্রত্যাশা। এটা আমাদের করার কিছু নাই, আপনি যা করতে পারেন করেন, আমি বিচার চাই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।